প্রিয় ছাত্রছাত্রী, আরএমএস টেক গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। সকল একাদশ শ্রেণী, যে সকল একাদশ শ্রেণী ছাত্রছাত্রী আছো যারা এবছর 2025 সালে ক্লাস 11-এ পড়াশোনা করছো, রানিং পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে এই কাজটি বাধ্যতামূলক। কি কাজ? সেটি হচ্ছে সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন। প্রত্যেক একাদশ শ্রেণী ছাত্রছাত্রীকে এই সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশনটি করতেই হবে। এটা বাধ্যতামূলক, গভর্নমেন্টের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে। এই সেলফ ডিক্লারেশন ফর্মটি তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে নিজেদেরই। এই সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট না করলে তোমরা যে তরুণের স্বপ্ন, যে ট্যাব বা মোবাইল টাকাটি আছে, যে 10,000 টাকা তোমরা পেতে চলেছো, এই টাকাটি তোমরা কিন্তু পাবে না। একদম ঠিক শুনছো, এই সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাদেরকে সাবমিট করতে হবে, না হলে ট্যাব বা মোবাইল টাকাটি তোমরা কিন্তু পাবে না, তোমার অ্যাকাউন্টে তোমার এই টাকাটি ঢুকবে না। এই সেলফ ডিক্লারেশন ফর্মটি তোমরা সাবমিট করবে কখন এবং কিভাবে করবে, তার স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এবং জানাবো যে তোমরা কিভাবে এই সেলফ ডিক্লারেশন ফর্মটি সাবমিট করবে। তোমরা এই ভিডিওটি স্কিপ করবে না একদমই এবং মন দিয়ে শুনবে, তাহলেই বুঝতে পারবে যে কি করে করতে হবে এই সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফিকেশন। তোমাদেরকে এই বিষয়ে একটু জানিয়ে রাখি, সেলফ ডিক্লারেশন ফর্মটি কখন তোমাদেরকে সাবমিট করতে হবে? যখন তোমাদের মেসেজের মাধ্যমে, গভর্নমেন্টের তরফ থেকে মেসেজের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে যে তোমার সেলফ ডিক্লারেশন ফর্মটি সাবমিট করো, তখনই তোমরা কিন্তু সাবমিট করবে। এবং বিদ্যালয়, যে স্কুল তোমরা পড়াশোনা করছো, সেই স্কুলের মাধ্যমে জানানো হবে যে তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মের একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা সেলফ ডিক্লারেশন ফর্মটি সাবমিট করো। এবারে সেক্ষেত্রে একটি বিষয় তোমাদেরকে উল্লেখ করি যে তোমাদের গভর্নমেন্টের তরফ থেকে মেসেজটি কোন ফোনে ঢুকবে। যে ফোন নাম্বার তোমরা অ্যানেক্সারি ফর্ম, যে তরুণের স্বপ্ন বা ট্যাবের টাকাটি পাওয়ার জন্য বিদ্যালয় বা স্কুলে যে অ্যানেক্সারি ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম জমা দিয়েছো, সেখানে তোমরা পিতা বা নিজের স্টুডেন্ট মোবাইল নাম্বার বা গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারেই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের এই মেসেজটি দেওয়া হবে, লিঙ্কটি দেওয়া হবে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমাদের নিজের ফোনে ঢুকছে কি পিতার ফোনে ঢুকছে বা গার্ডিয়ানের ফোনে ঢুকছে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন ফোনে এই মেসেজটি ঢুকছে। তারপরে তোমাদেরকে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে সাবমিট করতে হবে সেলফ ডিক্লারেশন ফর্ম। চলো তাহলে দেখে নেওয়া যাক কি করে তোমরা এই সেলফ ডিক্লারেশন ফর্মটি ভেরিফিকেশন করবে। যখন তোমরা মেসেজের মাধ্যমে এই লিঙ্কটি পাবে, সেই লিঙ্কে ক্লিক করার পরেই তোমাদের এইরকম টাইপের স্ক্রিনে, যে তোমরা দেখতে পাচ্ছ একটি স্ক্রিনে ভেসে উঠছে যে লেখাগুলো, এরকম টাইপেরই তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে তখন ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে। তো আমি মেনশন করছি এখানে, তোমরা অবশ্যই দেখো। ঠিক এরকম টাইপের লেখা উঠবে তরুণের স্বপ্ন, ঠিক এরকম টাইপের লেখা উঠবে তরুণের স্বপ্ন, তরুণের স্বপ্ন কানেক্টিং স্টুডেন্টস উইথ টেকনোলজি। এই যে পেজটি ওপেন হয়েছে আমার কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা ফোনের মাধ্যমে করতে পারো বা কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে করতে পারো। এই কাজটি খুব সহজেই করতে পারবে, যেভাবে আমি দেখাবো সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ কাজটি করবে। এই অপশনটি খুলে যাওয়ার পর তোমাদেরকে নিচে একটি দেখতে পাবে অ্যাপ্লাই নাও, একদম ঠিক দেখছো, তোমরা এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটি পেজ, নতুন পেজ ওপেন হবে। এই নতুন পেজ ওপেন হওয়ার সাথে সাথে তোমাদেরকে কি তথ্য দিতে হবে সেটি আমি জানাবো। দেখতে পাচ্ছ আমি মেনশন করছি তোমাদেরকে স্টুডেন্ট লগ ইন, স্টুডেন্ট লগ ইন। এই স্টুডেন্ট লগ ইন তোমাদেরকে করতে হবে। স্টুডেন্ট লগ ইনে কি চাইছে? স্টুডেন্ট লগ ইনে চাইছে বাংলা শিক্ষা আইডি। বাংলা শিক্ষা আইডি তোমরা কোথায় পাবে? তোমরা মেসেজের মাধ্যমে কিন্তু এই বাংলা শিক্ষা আইডিটি আমি তোমাদেরকে আগে জানিয়েছি কোন কোন ফোনে এই মেসেজটি ঢুকবে, তোমরা আগে লক্ষ্য করবে, ঠিক আছে? তো সেইখানে তোমাদের মেসেজের মাধ্যমে বাংলা শিক্ষা আইডিটি অবশ্যই তোমরা পেয়ে যাবে। তোমরা অলরেডি পেয়ে গেছো বা যখন আবার লিঙ্কটি ঢুকবে তখন আবার তোমাদের ওই মেসেজের মাধ্যমে বাংলা শিক্ষা আইডি দেওয়া হবে, তখন তোমরা কিন্তু সেই বাংলা শিক্ষা আইডিটি পেয়ে যাবে। যদি একান্তই কেউ না পেয়ে থাকো তখন স্কুল বা বিদ্যালয়ে এসে যোগাযোগ করবে যে আমি বাংলা শিক্ষা আইডিটি পাইনি মেসেজের মাধ্যমে, আমাকে বাংলা শিক্ষা আইডিটি দেওয়া হোক, তখন তোমাকে সেই বিদ্যালয় তোমাকে সাহায্য করবে। তারপরে তোমরা যখন এই বাংলা শিক্ষা আইডিটি এখানে বসাবে, তারপর এখানে সেন্ড নাও, আমি মেনশন করছি সেন্ড নাও ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করবে। এই সেন্ড ওটিপিতে ক্লিক করবে।
সেন্ড ওটিপিতে ক্লিক করার পর কিন্তু তোমাদের একটি ওটিপি তোমাদের সেই নাম্বারে ঢুকবে, যে নাম্বারে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, যেখানে তুমি মেসেজটি পাচ্ছ, সেখানে কিন্তু এই ওটিপিটি ঢুকবে, মেসেজটি ঢুকবে। তারপরে এই ওটিপি দেওয়ার পর তোমাদের নেক্সট পেজ ওটিপি ভেরিফাই করতে হবে। ওটিপি যেটি আসবে সেটি তোমাদেরকে ভেরিফাই করতে হবে। তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ ওটিপি ভেরিফিকেশন, ঠিক আছে। এই ওটিপি ভেরিফাই হওয়ার পর তোমাদেরকে তারপরে একটি নেক্সট পেজ দেওয়া হবে। কি পেজ না, স্টুডেন্ট ইনফরমেশন। একদম ঠিক দেখছো, স্টুডেন্ট ইনফরমেশন। তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন। এখানে স্টুডেন্ট ইনফরমেশন আমি মেনশন করছি, এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ইনফরমেশন। ওটিপি ভেরিফাই করার পরেই কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন এই অপশানটি খুলে যাবে। সেখানে তোমাদের স্টুডেন্ট নেম, এটা একটি এক্সাম্পল থ্রু দেখানো হচ্ছে, ক্লাস এবং সেকশন এবং রোল নাম্বার আমি মেনশন করছি তোমাদের। এগুলো রোল নাম্বার থাকবে, এটা অটোমেটিক চলে আসবে তোমাদের স্ক্রিনে। ফোনের মাধ্যমে তোমরা যদি করো, তোমাদের ফোনের মাধ্যমেও করতে পারবে, এটা অটোমেটিক তোমাদের এইগুলো চলে আসবে। একাডেমিক ইয়ার 2025 এবং স্কুল নেম, কোন বিদ্যালয়ে পড়ছো সেই বিদ্যালয়ের নামও কিন্তু এখানে দেখানো হবে। সমস্ত তথ্য কিন্তু তোমারই দেখানো হবে, অন্য কারো দেখানো হবে না। সমস্ত তথ্য তোমাদের দেখানো হবে। তোমরা ভালোভাবে এইগুলো সব মিলিয়ে নেবে, ঠিক আছে, পরিষ্কার মিলিয়ে নেবে। কোনো একটা ভুল থাকলে অবশ্যই তোমরা বিদ্যালয়ে যোগাযোগ করবে। যদি কোনো রকম ভুল থাকে, যদি অ্যাকাউন্ট ভুল থাকে, আইএফএসসি কোড ভুল থাকে, অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে, বা তোমাদের ক্লাস ভুল থাকে, বা তোমাদের নাম ভুল থাকে, বা কোনো কিছু ভুল থাকে যদি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এখানে আমি মেনশন করছি এইগুলো তোমরা কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবে। স্কুলে গিয়ে যোগাযোগ করে ভুলটাকে ঠিক করবে। প্রত্যেকটা মেনশন করছি আমি এখানে। এখানে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম আছে, মায়ের নাম উল্লেখ হবে এখানে, ফাদার্স নেম উল্লেখ হবে এখানে, এবং মোবাইল নাম্বারটাও কিন্তু উল্লেখ হবে। তো এগুলো হওয়ার পর এইটি দেখার পর তারপরে তোমাদেরকে কিন্তু নেক্সট একটি পেজ ওপেন হয়ে যাবে। এগুলো ভেরিফিকেশন করে নেবে, ভালোভাবে দেখে নেবে যে সঠিক আমি তথ্য আমার সব তথ্য সব সঠিক আছে কিনা। দেখার পর তোমাদের কিন্তু একটি নেক্সট পেজ খুলে যাবে। এটি সাবমিট করার পর তোমাদের কিন্তু নেক্সট পেজ খুলে যাবে। ঠিক এরকম টাইপের একটি নেক্সট পেজ খুলে যাবে, ডিক্লারেশন ডকুমেন্ট। এখানে তোমাদের পরিষ্কার লেখা থাকবে, আমি মেনশন করছি, তোমরা ডিক্লারেশন দিচ্ছ যে তুমি এই স্কুলে পড়ো, ঠিক আছে, তোমার নাম এই, তুমি এই স্কুলে পড়ো, এই ক্লাসে পড়ো, ঠিক আছে। তুমি কনফার্ম করছো তোমার আইপিএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নেম সবই ঠিক আছে, সবই তোমার কনফার্ম করে নিচ্ছ, তোমার অ্যাকাউন্ট নাম্বার সবই ঠিক আছে। তখন তোমরা কিন্তু এটি ভেরিফিকেশন করতে পারবে। যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই বিদ্যালয়ের তরফ থেকে সাহায্য নেবে এবং এটি সমাধানের চেষ্টা করবে। না হলে কিন্তু তোমাদের টাকা ঢুকতে অসুবিধা হবে। কোনো রকম ভুল থাকলে কিন্তু তোমাদের টাকা ঢুকতে অসুবিধা হবে। তোমরা পরিষ্কারভাবে যে ব্যাংকের বই জমা দিয়েছো, যে তথ্য জমা দিয়েছো, সেই তথ্যটা ভালোভাবে মিলিয়ে নেবে। যখনই এই তোমাদের সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন তোমরা সাবমিট করবে, তখন তোমাদের তথ্যগুলো সব ভেসে উঠবে স্ক্রিনের উপর। তোমরা কিন্তু তথ্যগুলো ভালোভাবে দেখে নেবে, কোনো কিছু ভুল করবে না। যদি ভুল থাকে তাহলে স্কুলের তরফ থেকে সাহায্য নেবে এবং তারপরে ফর্মটি সাবমিট করবে। ডিক্লারেশন ডকুমেন্ট, ডিক্লারেশন দেওয়ার পর তোমাকে এখানে রেসপন্স করতে হবে। ইওর রেসপন্স বলে একটি অপশন আছে, ইওর রেসপন্স। এখানে আমি স্ক্রিনটা একটু বড় করছি, তোমরা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ আমি মেনশন করছি, আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন, ফার্স্ট একটা অপশন থাকবে, এবং সেকেন্ড একটা অপশন থাকবে আই ডু নট অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন। তোমরা এই যে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন, যখন তোমাদের তথ্য সব কিছু ঠিক থাকবে তাহলেই তোমরা কিন্তু এই ফর্মটি সাবমিট করতে পারবে। তখনই কিন্তু এই ফর্মটি সাবমিট করার কথা বলা হবে। তারপরেই তুমি কিন্তু এটা কন্টিনিউ করতে পারবে, সাবমিট করতে পারবে, ভেরিফিকেশন করতে পারবে। যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু
তোমরা এই যে সেকেন্ড অপশানটি আই ডু নট অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন, এটি ক্লিক করবে না এক্ষুনি। তোমরা প্রথমেই তোমরা বিদ্যালয়কে জানাবে যে আমার এটি তথ্য ভুল আছে, তারপরে তোমাদেরকে কি জানানো হবে সেটা তোমরা শুনবে, ভালোভাবে মন দিয়ে শুনবে, এবং তারপরেই কিন্তু আবার সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আবার ফর্মটি সাবমিট করতে হবে। তো সাথে সাথে কিন্তু আই ডু নট অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন কিন্তু করবে না, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে। তো সেক্ষেত্রে তোমাদের স্কুলে সাহায্য নেবে, বিদ্যালয়ের সাহায্য নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে সমস্যাটা কি হচ্ছে। আর যদি কোনো সব ডকুমেন্ট ঠিক থাকে, সব নাম ঠিক থাকে, ডিটেলস ঠিক থাকে, তাহলে তুমি এটা কিন্তু কনফার্ম করবে। কোনো কারোর কাছে আর কিছু শুনতে হবে না, কোনো বিদ্যালয়কেও যোগাযোগ করতে হবে না। যদি তথ্য ঠিক থাকে তাহলে এই অপশানটি ক্লিক করে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন ক্লিক করে তুমি কিন্তু ফর্মটি সাবমিট করবে। তারপরে সাবমিট করার পর তোমাদেরকে একটি নেক্সট পেজ ওপেন হবে, একদম নেক্সট পেজ ওপেন হবে। নেক্সট পেজে এখানে কি দেখাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে একটি আধার ভেরিফিকেশন হবে। এখানে একটি মূল্যবান বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আধার ভেরিফিকেশন, এই আধার ভেরিফিকেশন তোমাদের কিন্তু বাধ্যতামূলক। যদি কোনো স্টুডেন্টের আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তাহলে কিন্তু তোমাদের এই ভেরিফিকেশন কোডটি কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমে পাবে না। যদি তোমাদের মোবাইলের সঙ্গে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, যুক্ত না থাকে, তাহলে খুব শীঘ্রই গিয়ে তোমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত করে নাও, না হলে কিন্তু এই ওটিপি পাবে না এবং এই সেলফ ডিক্লারেশন ফর্মটি সাবমিট করতে পারবে না। অবশ্যই তোমাকে এই লিঙ্কটি করতে হবে, এবং যাদের লিঙ্ক আছে তারা এখানে ওই ওটিপিটি আসার পর ওটিপিটি বসাবে এবং কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করার পরে তোমাদের কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে, তখন তারপরে আর কিছু করতে হবে না। তারপরে নেক্সট পেজে তোমাদেরকে আধার ভেরিফিকেশন হওয়ার পর ওটিপি ভেরিফাই করবে, ভেরিফাই ওটিপি, আমি যেটা বললাম আগেই, ভেরিফাই ওটিপি করবে। ভেরিফাই ওটিপি হওয়ার পরে তোমরা কিন্তু ভেরিফাই ওটিপি করার পরে কিন্তু নেক্সট পেজে তোমাদেরকে একটি সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। এই সার্টিফিকেটটি ডাউনলোড করে রাখবে। আমি মেনশন করছি তোমাদের সার্টিফিকেটটি এরকম টাইপের দেখাবে, সার্টিফিকেট ডাউনলোড করে দেবে তোমরা, ঠিক আছে। সার্টিফিকেট এখানে ডাউনলোড অপশন থাকবে, তোমাদেরকে মেনশন করা আছে, দেখো ডাউনলোড অপশন থাকবে। এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবে আর ডাউনলোড করে তোমাদের কাছে নিজের কাছে রেখে দেবে। তাহলে বুঝতে পারলে তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মটি কি করে সাবমিট করতে হয়। আশা করছি বুঝতে পেরেছো সম্পূর্ণভাবে। যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্টে জানাও, আমরা সাহায্য করব তোমাদেরকে, কিভাবে কি করতে হয় সবই জানাবো। এবং যেখানে তোমাদেরকে এই প্রবলেম দেখা দিচ্ছে তোমরা সেই প্রবলেমটাই তোমরা কিন্তু কমেন্টে জানাও। কমেন্টে জানালে আমরা বুঝতে পারবো তোমরা কোন প্রবলেমটাকে ফেস করছো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমরা সলিউশন জানিয়ে দেবো কমেন্টের মাধ্যমেই যে এইভাবে কাজটি করো। তোমরা সম্পূর্ণভাবে এটি বুঝতে পেরেছো, আশা করছি সম্পূর্ণভাবে বোঝা গেছে তোমাদের এই বিষয়টি, স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তোমরা নেক্সট যদি এরকম টাইপের কোনো আপডেট পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক তো অবশ্যই করবেই। আর এরপরে যদি কোনো রকম গভর্নমেন্টের তরফ থেকে কোনো অর্ডার দেয় তোমাদের আর কিছু করতে হবে কিনা, বা কোনো রকম সমস্যা হতে পারে কিনা, বা ট্যাবের টাকা কবে পাবে, বা আরও তথ্য কোনো রকম বিষয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ভিডিওটি চলে আসবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।